হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা আলোচনা করব বয়েলস ল বা বয়েলের সূত্র। এই সূত্রটা কি বলছে যে স্থির তাপমাত্রায় অর্থাৎ তাপমাত্রাটাকে স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ উষ্ণতা আর ভর যদি স্থির থাকে, গ্যাসটির পরিমাণ আর টেম্পারেচার যদি স্থির থাকে, তাহলে কি হচ্ছে, গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত। অর্থাৎ চাপ যদি বাড়ে তাহলে আয়তন কমবে, বা চাপ যদি কমে আয়তন বাড়বে। তাহলে এটা কেমন হবে ব্যাপারটা? ধরো একটি পাত্রে গ্যাস রাখা আছে। এবার যখন আমরা পাত্রে গ্যাস রাখবো, তার মানে সেটা সবসময় কি রাখতে হবে? ঢাকা দিয়ে রাখতে হবে, এনক্লোজড। এটা কি? এটা হচ্ছে পিস্টন। এই পিস্টনটা কি না, পিস্টনটা হচ্ছে উঠানামা করতে পারে। ধরো গ্যাসটির আছে কত, ভি আর পি চাপে আছে। এরপর যদি আমি চাপ বাড়াই মানে কি, পিস্টনটাকে যদি নিচের দিকে চাপ বাড়াচ্ছি, তাহলে কি হচ্ছে, আয়তনটা দেখো কি হবে, আয়তনটা কমে আসছে। অর্থাৎ কি, এখানে ধরো গ্যাসটার চাপ ছিল, এখানে ছিল আয়তন, এখানে ছিল, আর চাপ ছিল পি। এরপর আমি ধরো চাপটা বাড়ালাম, ধরো চাপটা বাড়িয়ে এইখানে ধরো নিয়ে এলাম। তাহলে এইখানে যদি চাপটাকে বাড়িয়ে এখানে নিয়ে আসি, তাহলে তার আয়তনটা কী হচ্ছে, তার আয়তন দেখো হচ্ছে, এইটা হচ্ছে তার আয়তন। অর্থাৎ এই প্রথম ক্ষেত্রে যদি চাপ হয় P1, আয়তন হবে V1, আর দ্বিতীয় ক্ষেত্রে ধরো চাপটা হলো P2, আয়তন হলো V2। তাহলে এখানে কে বড়, P1 না P2 বড়? এখানে দেখো P2 হচ্ছে বড়, P2 P1 এর চেয়ে বড়। P2 কেন বড়? কারণ এখানে চাপটা বেশি আছে। তাহলে V2 কি, দেখো V2 কি হচ্ছে, V2 V1 এর চেয়ে ছোটো হচ্ছে। অর্থাৎ চাপ যত বেশি হচ্ছে, দেখো আয়তন কী হচ্ছে, আয়তন কমছে। অর্থাৎ চাপ বাড়ালে আয়তন কমবে। এটা কখন না, স্থির তাপমাত্রা বা নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, যে কোনো একটা গ্যাসের আয়তন ভি আর চাপ হচ্ছে কি পি যদি হয়, তাহলে ভি ব্যস্তানুপাতিক 1/p, ভি ভেরিজাস 1/p। পি বাড়লে ভি কমবে, বা পি কমলে ভি বাড়বে। অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারি, জানি আমরা এই সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই, তাহলে উঠাতে কী করতে হয়, এটা সমান চিহ্ন যে ধ্রুবক লিখতে হয়। তাহলে ভি সমান কে ইন্টু 1/p। আরেকবার বলছি, যখন এই সমানুপাতিক চিহ্নটা উঠাতে হবে, তখন কি করতে হবে, সমান চিহ্ন লিখে কে লিখতে হবে। কেটা হচ্ছে এখানে, যেখানে কে হলো ধ্রুবক, কেটাকে বলা হচ্ছে একটা ধ্রুবক। তাহলে পি ভি সমান কী হচ্ছে, কে ইন্টু 1/p, বা আমরা কী লিখতে পারি, এর সাথে যদি গুণ করি তাহলে কী হচ্ছে, পিভি সমান হচ্ছে কি, কে ইন্টু 1 মানে কে। তাহলে পিভি সমান কী হচ্ছে, পিভি সমান হচ্ছে ধ্রুবক। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে গ্যাসটার আয়তন চাপ কত ছিল, P1, আর আয়তন কত ছিল, V1। তাহলে P1 V1 সমান কি হবে, ধ্রুবক। আবার P2 দ্বিতীয় ক্ষেত্রে কী হচ্ছে, P2 আর V2, পি এর জায়গায় P2 নিলাম, ভি এর জায়গায় V2 নিলাম। তাহলে P1 V1 সমান P2 V2, বা তিনটি যদি গ্যাস হয় তখন কী হবে, সমান P3 V3। চারটি গ্যাস হলে হবে কী হবে, P4 V4। এইভাবে এটা চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট কোনো একটা গ্যাসের ক্ষেত্রে তার উষ্ণতা আর ভর যদি স্থির থাকে, তাহলে পিভি সমান হবে কি, ধ্রুবক। এটাই হচ্ছে বয়েলের সূত্র। পরে একটা টপিক হচ্ছে এখানে যে স্থির তাপমাত্রায় চাপ ও ঘনত্বের সম্পর্ক কী। অর্থাৎ প্রেসার পি, চাপ হচ্ছে পি, আর ঘনত্ব হচ্ছে ডি। এই পি এর সাথে ডি এর কী সম্পর্ক, এই নিয়ে হচ্ছে যে আমরা এই পর্যায়ে আলোচনা করব। তাহলে আমরা দেখো এখানে আমরা কি জানি, যে ডেনসিটি ডি সমান কী হয়, m/v। ঘনত্ব সমান কী হয়, ভর বাই আয়তন। ঘনত্ব সমান হয় ভর বাই আয়তন। তাহলে এইখানে দেখো কি হচ্ছে, গ্যাসের ভর হচ্ছে নির্দিষ্ট আছে, গ্যাসের পরিমাণ প্রথমেই বলা হয়েছে যে নির্দিষ্ট ভরের কাছে। তাহলে গ্যাসের পরিমাণ যদি ফিক্সড থাকে, তাহলে ধরো কোনো একটা গ্যাসের আয়তন যদি D1 হয়, তাহলে এম সমান কী লিখতে পারি, D1 সমান m/v1। আর একটা গ্যাসের জন্য কী হবে, D2 সমান কী হবে, m/v2। তাহলে D1 সমান হচ্ছে কি m/v1, বা লিখতে হবে D2 সমান কি m/v2। অর্থাৎ যখন আয়তন হবে V2, তখন তার ঘনত্ব হবে D2, আর যখন আয়তন হবে V1, তখন তার ঘনত্ব হবে D1। এরপর দেখো আমরা P1 V1 সমান কী পেয়েছি, P1 V1 সমান P2 V2। তাহলে P1 V1 এর জায়গায় কত লিখবো, V1 এর জায়গায় আমরা লিখতে পারি কি m/D1 সমান কি লিখতে পারি, P2।
আর V2 এর জায়গায় কি লিখতে পারি M/D2। তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারি P1/D1 সমান কি লিখতে পারি P2/D2, কারণ কি কি হবে ক্যান্সেল হবে। তাহলে P1/D1 সমান হচ্ছে P2/D2, অর্থাৎ কি দাঁড়াচ্ছে সমীকরণটা। তাহলে আমরা কি পাচ্ছি যে P1/D1 সমান হচ্ছে কি P2/D2। এটা সমান কি লিখতে পারি ধ্রুবক, যেখানে কি হচ্ছে কি কে হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা কি লিখতে পারি ইন জেনারেল কি লিখতে পারি P/D সমান K, বা কি লিখতে পারি P সমান হচ্ছে কি D ইন্টু K, অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে P সমানুপাতিক D। সমান চিহ্ন কে আছে, সমান চিহ্ন কেটা উঠালে কি হয় সমানুপাতিক চিহ্ন হয়। যদি সমানুপাতিক চিহ্নটা উঠাতে হয় তাহলে কি হয় সমান দিয়ে কে লিখতে হয়। তাহলে একই উল্টোভাবে সমান আর কি আছে এটা উঠালে আমরা কি দেবো সমানুপাতিক চিহ্ন দেবো। তাহলে চাপ আর ঘনত্বের সম্পর্ক কি হচ্ছে P সমানুপাতিক D, অর্থাৎ প্রেসার বাড়ালে কি হবে ঘনত্ব বাড়বে, আর প্রেসার কমলে ঘনত্ব কমছে। এটা হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক। এরপর আমরা একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে কি লেখচিত্র। এই বয়েলের সূত্রের যে লেখচিত্রগুলো আছে সেগুলো আমরা অঙ্কন করব। প্রথমে ধরো একটা লেখচিত্র থাকে কি P বনাম V, P ভার্সেস V, অর্থাৎ P এর সাথে V এর লেখচিত্র কেমন হবে। তাহলে P এর সাথে V এর লেখচিত্র কেমন হবে, এদিকে আমরা ধরো প্লট করলাম P আর এদিকে প্লট করলাম V। তাহলে আমরা কি দেখেছি যে V সমানুপাতিক 1/P, অর্থাৎ V বাড়ালে P কমবে। তাহলে এটা লেখচিত্রে কেমন হবে এরকম হাইপারবোলিক, মানে হচ্ছে সমপরাবৃত্তাকার, এই ধরনের লেখচিত্র আমরা পাবো। ভি এখানে দেখো কি হচ্ছে এই পয়েন্টের ভি কোথায়, ভি হচ্ছে এইখানে, চাপ দেখো হচ্ছে এইখানে, তাহলে ভি এইখানে চাপ, আর এই পয়েন্টে দেখো ভি হচ্ছে কোথায় এই পয়েন্টে, চাপ হচ্ছে কোথায় এইখানে, তাহলে এইখানে চাপ আর এখানে ভি। আর এই পয়েন্টের ক্ষেত্রে দেখো এইখানে ভি এইখানে চাপ, তাহলে ভি বেশি দেখো চাপ কম, আর ভি কম দেখো চাপ বেশি। এই দুটো চাপ দেখো এখানে চাপ বেশি, এই চাপে কি হচ্ছে দেখো ভলিউম বেশি, আর যখন এই চাপ বেশি হচ্ছে তখন দেখো ভলিউম হচ্ছে কি কম। তাহলে যদি আলাদা আলাদা উষ্ণতা অঙ্কন করি তাহলে কেমন হবে এরকমই হবে, কিন্তু দেখতে একই হবে কিন্তু একটু উপরের দিকে হবে। অর্থাৎ এটা প্রথমেরটা যদি হয় T1 তাপমাত্রা, দ্বিতীয়টা যদি হয় T2, তৃতীয়টা যদি হয় T3, তাহলে এখানে টেম্পারেচার কী থাকবে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। তাহলে উষ্ণতা যত বাড়বে তত গ্রাফগুলো কী হবে উপরের দিকে অবস্থান করবে, কিন্তু দেখতে বা এদের যে টাইপ সেই টাইপটা কিন্তু একই থাকবে। তাহলে এই যে লেখচিত্রটাকে এটাকে বলা হয় কি সমপরাবৃত্তাকার। আর এই যে বিভিন্ন তাপমাত্রায় আমরা যে লেখচিত্রগুলো পেলাম এগুলোকে কি বলা হয় আইসোথার্ম। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আইসোথার্ম কি, আইসোথার্ম হচ্ছে এই বিভিন্ন উষ্ণতায় আমরা যে পিভি লেখচিত্র অঙ্কন করছি এই পিভি লেখচিত্র অঙ্কন করে একে বলা হচ্ছে আইসোথার্ম, বা বাংলায় বলা হচ্ছে কি সমষ্ণ রেখা, বাংলায় বলা হয় সমষ্ণ রেখা। যদি সমষ্ণ রেখা কোশ্চেন থাকে তাহলে তোমাদেরকে বলতে হবে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট কোনো ভরের কোনো গ্যাসের এই পি বনাম ভি যে লেখচিত্রগুলো আমরা পাচ্ছি এই লেখচিত্রগুলোকে বলা হয় আইসোথার্ম বা সমষ্ণ রেখা। পরের যেটা আছে সেটা দেখা হচ্ছে পি বনাম 1/V। তাহলে আমরা কি পেয়েছি পি সমান কি পেয়েছি K/V, বা কি লিখতে পারি K ইন্টু 1/V। তাহলে পি আর 1/V এটা কি হচ্ছে, এটা দেখো হচ্ছে সরল রেখার সমীকরণ হচ্ছে y সমান mx, y সমান সরল রেখার সমীকরণ। তাহলে y সমান mx সরল রেখার সমীকরণ কেমন হয়, সরল রেখা হবে কি এরকম। এই সরলরেখাগুলো কী হবে এগুলো হচ্ছে মূল বিন্দু দিকে, এদিকে আমরা যদি পি প্লট করি আর এদিকে যদি 1/V প্লট করি তাহলে এগুলো মূল বিন্দুগামী সরলরেখা হবে। এরপর দেখো এখানে যদি টেম্পারেচার যদি প্লট করি তাহলে কি ধরো T1 T2 T3, তাহলে লেখচিত্রগুলো কেমন হবে, তাহলে কেমন হবে ধরো এই একটা টেম্পারেচার এই একটা টেম্পারেচার এই একটা টেম্পারেচার তিনটে করেছি, এটা T1 এটা T2 এটা T3। তাহলে এখানেও কি হবে, এখানে হবে যে T1 লেস দেন T2 লেস দেন T3, অর্থাৎ যখন P বনাম 1/V হবে তখন লেখচিত্রগুলো কেমন হবে এরকম মূল বিন্দুগামী হবে। পরের টেবিল আসছে 3 নম্বর আসছে, 3 নম্বর কি PV ভার্সেস P, অর্থাৎ PV এর সাথে P এর লেখচিত্র কেমন হবে। তাহলে PV এর সাথে P এর লেখচিত্র কেমন হবে না, আমরা ধরো y অ্যাক্সিসে PV অঙ্কন করলাম
আর এই এক্স এক্সিসে পি অঙ্কন করলাম, তাহলে পিভি বনাম পি লেখচিত্র কেমন হবে, এরকম এই এক্স এক্সিসের প্যারালাল হবে, অর্থাৎ এখানে এরকম আসবে, প্রত্যেকটা লেখচিত্র হবে। আর আলাদা উষ্ণতা হবে কি, আলাদা উষ্ণতা ধরো T1 T2 T3, তাহলে পিভি বনাম পি এর লেখচিত্রগুলো কী হবে, এরকম পি এই এক্সিসের সাথে কী হবে, প্যারালাল হবে, সমান্তরাল হবে। পরেরটা আসছে লগ পি বনাম যদি হয় লগ ভি বলে, তাহলে লগ পি বনাম লগ ভি যদি বলে, তাহলে আমাদেরকে সমীকরণটা কী ছিল, পি সমান কে ইন্টু 1/ভি, বা পিভি সমান ধ্রুবক, পিভি সমান কী ছিল, ধ্রুবক কে। তাহলে আমরা যদি উভয় পক্ষে লগ নিই, তাহলে লগ পিভি সমান কী হবে, লগ কে, লগ পিভি সমান হবে কি লগ কে। তাহলে লগের নিয়ম অনুযায়ী কী হবে, লগ পি প্লাস লগ ভি সমান হবে কি লগ কে। তাহলে এখান থেকে কি হচ্ছে, লগ পি সমান হচ্ছে লগ কে মাইনাস লগ ভি। এটা হবে একটা কী হবে, এটা হবে একটা সরল রেখার সমীকরণ হবে, লগ পি সমান লগ কে মাইনাস লগ ভি। তাহলে এটাও দেখো কি হচ্ছে, এটা হচ্ছে সরল রেখার সমীকরণ, ওয়াই সমান সি মাইনাস এম এক্স। তাহলে এই ধরনের সরল রেখার সমীকরণ কেমন হয়, এটা হচ্ছে এদিকে লগ পি আর আমরা এদিকে লিখছি কি লগ ভি। তাহলে এটা দেখো নেগেটিভ স্লো, মানে এইগুলো হবে কি এরকম টাইপের হবে। তাহলে লগ পি ভার্সেস লগ পি সরল রেখা যে লেখচিত্র হবে সেগুলো হবে এই টাইপের। আরেকটা আসছি, সেটা হচ্ছে যে ধরো আছে পি বনাম ডি দিয়েছে, পি ভার্সেস ডি। তাহলে আমরা কি পেয়েছি যে পি সমানুপাতিক ডি, পি বাড়লে ডিও বাড়ে। তাহলে এই ধরনের লেখচিত্রটা কেমন হবে, পি বনাম ডি যদি করি, ওয়াই এক্সিসে পি এক্সিসে ডি নিই, তাহলে এগুলো হবে এরকম মূল বিন্দুগামী হবে, অর্থাৎ পি বাড়ালে ডিও কী হচ্ছে, ডিও হচ্ছে বাড়ছে। তাহলে এগুলো হলো কি বয়েলের সূত্র, সেই বয়েলের সূত্র সম্পর্কিত লেখচিত্র। যদি ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।